হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কেননা আজকে আমি দেখাবো সৌদি আরবে কিভাবে ফুড ডেলিভারির কাজ করতে হয়। তো আমি এখন সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছি, আর এখন সময় সকাল 9টা। তো বরাবরের মতোই আমি কাজে বের হয়ে পড়ছি। এখনও আমার হাতে কোনো অর্ডার আসেনি। তো গাইস, আমি কাজ করি হাঙ্গার স্টেশনে। সৌদি আরবের ভেতরে খাবার ডেলিভারি করার মতো অনেক অ্যাপ রয়েছে, যেমন টুইউ, হাঙ্গার স্টেশন, মারসুল, জাহেজ, কিতা। এর ভিতরে আমি হাঙ্গার স্টেশনে কাজ করি। তো এক এক কোম্পানিতে এক এক রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। ওগুলা নিয়ে পরে এক সময় কোনো এক ভিডিওতে আলোচনা করা যাবে। আমার অ্যাপটা ওপেন করেছি প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেল। এরই মধ্যে আমার অ্যাপটার মধ্যে একটা নোটিফিকেশন বেজে অর্ডার এসে পড়লো। আমি অর্ডারটা রিসিভ করে ফেললাম। অর্ডারটিতে দেখা যাচ্ছে এখান থেকে রেস্টুরেন্টের দূরত্ব 500 মিটার এবং কাস্টমারের দূরত্ব প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। তো আমরা আগে রেস্টুরেন্টে চলে যাব, দেন খাবারটা পিক আপ করে দেন আমরা চলে যাব কাস্টমারের বাসায়। তো গাইস, চলো এখন আমরা রেস্টুরেন্টে চলে যাই। সৌদি আরব শহরে কিন্তু বাইক চালাতে হলে অনেক নিয়ম কানুন ফলো করে চলতে হয়। এখানে গাড়ি চালাতে হয় হাতের ডান পাশ ধরে। এখানে নানান ধরনের নিয়ম কানুন আছে, যা না মানলে জরিমানা গুনতে হতে পারে। এখন মেন রোডে উঠলাম। মেন রোডের চারপাশে ক্যামেরা লাগানো থাকে। কোনো ট্রাফিক সিগন্যাল অমান্য করলে, ওভার স্পিডে গাড়ি চালালে সব ক্যামেরার মাধ্যমেই নিয়ন্ত্রণ হয়, যাতে অটো জরিমানা চলে আসবে। তাই খুব সাবধান গাড়ি চালাতে হবে। কাছাকাছি চলে এসেছি। ওই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, রেস্টুরেন্টের নাম হলো সুলতান ডিলাইটস বার্গার। ভেতরে চলে যাই। খাবারটা হয়তো এতক্ষণে রেডি হয়ে গেছে। খাবারটা দেখে লাস্টের 4টা ভিজিট বলে খাবারটা নিতে হবে। দেন আমরা খাবারটি পিক আপ করে দেব। পিক আপ করে দেওয়ার পর দেন আমরা কাস্টমারের বাসায় চলে যাব। 2466 কাস্টমারের বাসা মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। প্রায় 10 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপে যদিও এত মিনিট দেখাচ্ছে, কিন্তু আমার এত মিনিট সময় লাগবে না। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ সিগন্যাল। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে সামনে দেখতে পাচ্ছ রেড সিগন্যাল, এই রেড সিগন্যাল তোমাকে অবশ্যই মানতে হবে। যদি না মানো তাহলে ক্যামেরা ছবি তুলবে, সেখানে অটোমেটিক অনেকগুলো ক্যামেরা বসানো আছে। সেই ক্ষেত্রে তোমার নামে জরিমানা আসতে পারে, যা সৌদি রিয়াল 3000 এবং বাংলা টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো। সিগন্যালে খুব সাবধানে চালাবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ গুগল ম্যাপে কিন্তু ডিরেকশন, সময়, কিলোমিটার সব কিছু দেখাচ্ছে। তো আমি শুধু দেখে নেব কাস্টমারের লোকেশনটা কোথায়, তারপর আমি নিজেই চলে যেতে পারবো, কারণ এখানকার সব কিছু আমার মুখস্থ হয়ে গেছে। আমার প্রবাস জীবনের সময় হচ্ছে প্রায় 2 বছর। তো গাইস, ইতিমধ্যেই চলে আসলাম কাস্টমারের বাসায়। এখন দেখব কাস্টমার রুম নাম্বার বলে দিয়েছে কিনা। না বলে দিলে কল করতে হবে। আসসালামু আলাইকুম। ايوه عليكم السلام. انا مندوب هانجر ستيشن، انا موجود هنا لوكيشن. كم رقم جمارة؟ 27. 27. طيب كم دولار اللي شقة؟ عنده شجره اللي عنده شجره. طيب كم دولار شقة؟ الدور الاول شقه على اليمين طيب انا يجي. كذا جوا كذا على طيب اليمين جوا. طيب. তো গাইস, অর্ডারটি ডেলিভারি দিয়ে আসলাম। কাস্টমারটি ছিল একজন মহিলা কাস্টমার। এটা ছিল প্রায় 60 রিয়েলের বা বাংলাদেশি টাকায় প্রায় 1600 থেকে 1800 টাকার খাবার। এখান থেকে আমার আয় হয়েছে প্রায় 15 রিয়েল, যা বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে।
তো গাইস আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কন্টেন্ট থাকবে আপনাদের প্রয়োজনীয় বিষয়ের মধ্যে একটি। আমাকে ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।